মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো তাল ক্ষীর বা তালের পায়েস। খুব অল্প সময়ের মধ্যেই আপনি এই তালের পায়েস বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন। এখানে আমি প্রথমেই একটা পাত্রে জল গরম করে নেব। জলটা ফুটে উঠলে তাতে 100 গ্রাম সাগু বা সাবুদানা দিয়ে দেব। তবে আপনারা যদি সাবুদানা ব্যবহার করতে না চান তাহলে এখানে ভাঙা আতপ চালটা ব্যবহার করতে পারেন। সাবুদানাতে 10 মিনিট জাল দেওয়ার পরে এই রকম হয়ে আসবে। ভেতরেটা সাদা থাকলেও অসুবিধা নেই, পরে আবার সেদ্ধ হয়ে যাবে যখন আমি পায়েসটা রান্না করব। তো এখন মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেছে, প্রায় ওই 80%। তো এটাকে এখন ঠান্ডা করে আমি ঠান্ডা জলে ধুয়ে ছেঁকে নেব। এদিকে অন্য একটা হাঁড়িতে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি। হাফ লিটার দুধকে আমি জাল দিয়ে রাখবো খুব ভালোভাবে। এখানে আমি বেশি পরিমাণে পায়েস করছি না, তাই হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা যদি আরও বেশি পরিমাণে করতে চান তো দুধের পরিমাণ বাড়াতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি আর 3টে এলাচ। এখন খুব ভালোভাবে এই গোটা মশলা সহ দুধটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা যারা এখন আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। দুধটা যখন ফুটে উঠছে তখন অন্যদিকে আমি একটা বাটিতে 1.25 কাপ মতন তালের মাড়ি বা তালের পাল্প আমি নিয়ে নিয়েছি, আগে থেকে গরম করে রাখা। অবশ্যই গরম করে রাখতে হবে তালের মাড়ি বা পাল্পকে, না হলে ভালো হবে না বা হবেই না ধরতে গেলে। তো তালের মাড়িটা দেওয়ার পরেও যখন ফুটে উঠলো তখন অন্যদিকে আমি নারকেলকে গ্রেট করে রেখেছিলাম, সেই নারকেলগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরেও খুব ভালোভাবে নেড়ে নিতে হবে আবার। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন অল্প কিছু কিশমিশ। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটে উঠছে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি। তালের পাল্প যথেষ্ট মিষ্টি থাকে তাই চিনি বুঝে শুনে দিতে হবে, না হলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। চিনি দেওয়ার পরে যখন আবারও ফুটে উঠবে তখন ওই যে আগে থেকে সাগুটা আমি সেদ্ধ করে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাগুটা দেওয়ার পরে যখন আপনি নাড়তে থাকবেন তখন বুঝতে পারবেন যে কতটা ঘন হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এখানে কতটা ঘনত্ব বেড়ে গেছে। তো এখন এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ, গুঁড়ো দুধ। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, না হলে গোটা ধরে যাবে। 3-4 মিনিট খুব ভালোভাবে জাল দেওয়ার পরে তৈরি হয়ে গেল আমাদের এই তালের পায়েস বা তালের ক্ষীর। খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা আমার ভালো লেগেছে। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।